প্রিয় ভিউয়ার্স, আজকে বিকেলের নাস্তায় আম্মু বানাচ্ছে ঝাল পিঠা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঝাল পিঠাগুলো। কেননা আম্মু এগুলোকে একটি কুকি কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আম্মু এটিকে বানিয়ে তারপর কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছে, যার জন্য আকৃতিটা এবং শেপটা খুবই সুন্দর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আম্মু এগুলোকে ভেজে নিচ্ছে। এগুলো কিন্তু মেইনলি বানানো হয়েছে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া এবং সবচেয়ে মেইন বিষয়টা হচ্ছে মৌরি। মৌরির যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু এগুলোর টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন আম্মু একটি কড়াইয়ের মধ্যে এরকমভাবে তেলটা গরম হতে দিয়েছিল এবং গরম হওয়ার পর এগুলোকে আম্মু ছেড়ে দিল। তো ওইগুলো হতে হতে আম্মু কিন্তু আরেকটা রুটি বানানোর ব্যবস্থা করছে, দেখতে পাচ্ছেন। তো রুটির মতো করে আরেকবার একটু এইভাবে ডলে তারপর কিন্তু এগুলো আম্মু কুকি কাটার দিয়ে কেটে ফেলবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জিনিসটা হচ্ছে। এইখানে দেখুন কুকি কাটারের যে সেটটা আছে, এই যে এটা আম্মু সবগুলো একসাথে 120 টাকা দিয়ে কিনেছিল। তো এগুলো দিয়ে কিন্তু যদি আপনারা ঝাল পিঠাটা বানান তাহলে দেখবেন অনেকটাই সুন্দর লাগছে। নর্মালি কিন্তু আমরা ঝাল পিঠাটাকে এইভাবে বানাই, দেখতে পাচ্ছেন। তো এইভাবে বানানোর পরেও আম্মু কিন্তু ইউনিকভাবে এইভাবে ট্রাই করলো। কেননা এইভাবে যদি আপনারা সুন্দরভাবে জিনিসটা বানান তাহলে অতিথিদেরকে খুবই সহজে সন্তুষ্ট করা যায়। তো অতিথিদেরকে সন্তুষ্ট করার জন্য আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে বানাতে পারেন এবং সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। কেননা পরিবেশনের উপরও কিন্তু খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় যদি সুন্দরভাবে খাবারটা পরিবেশন করা হয়। আর যে উপকরণগুলো বললাম সেগুলোর সাথে হালকা চালের গুঁড়ো মিশিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে ঝাল পিঠাটা বানাতে পারেন এবং দেখবেন যে জিনিসটার টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। আবার অনেকে কিন্তু গরুর যে চর্বি আছে সেগুলোর মধ্যে জিনিসটাকে ভাজে এবং সেটা দিয়ে ভাজলে টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়, যদিও গরুর চর্বি সবার জন্য ভালো নয়। তো তাই আর কি অ্যাভয়েড করা হয় যতটুকু সম্ভব। কিন্তু এইভাবে আপনারা যদি করেন তাহলে দেখবেন অনেকটাই সুস্বাদু হয়েছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর করে ফুলেছে। তো এইভাবেই কিন্তু জিনিসটার শেপটা এরকম সুন্দর হওয়ার কারণে ভাজার পর জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে। তো এরকম জিনিস কিন্তু আপনারা যখন মেহমান বা কারো সামনে দিবেন তখন দেখবেন তার খুব সহজেই সন্তুষ্ট হয়ে যাবে এবং খুব খুশি হবে দেখে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এখন সুন্দরভাবে লাল হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু এখন রেডি। এবার আম্মু এই প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেবে। এই যে দেখতে পাচ্ছেন, তো এইটার কারণে কিন্তু এখন জিনিসটাকে আরও বেশি সুন্দর লাগছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন প্লেটের যে আকৃতিটা আছে এটা কিন্তু পিঠাটির সাথে ম্যাচ হয়ে যায়, যার জন্য এটা সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের এই স্পেশাল রেসিপি। তো আপনারা কিন্তু চাইলে এরকম সাধারণ জিনিসকেও ইউনিকভাবে পরিবেশন করতে পারেন এবং ইউনিকভাবে পরিবেশন করলে মানুষ আপনার রুচি সম্পর্কে কিন্তু অনেকটাই জানবে এবং অনেকটাই দেখবেন প্রশংসা করছে। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।